আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমিও ভালো আছি। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাটজিপিটির সাহায্যে আমরা একটা প্লাগইন জেনারেট করতে পারি। তো প্লাগইনটা কেনই বা জেনারেট করব, কি দরকার সেটাও আগে বলে নেই। কথা হচ্ছে ক্লায়েন্টের একটা এরকম রিকোয়ারমেন্ট আমার দরকার। তো এটা হচ্ছে আমার নিজস্ব ডিরেক্টরি আর কি। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে কি ড্রপ ক্যাপ। তো এখানে আপনারা হয়তো জানেন যে এটা হচ্ছে পোস্ট থেকে একটা পোস্ট আমি আপলোড মানে কিছু একটা কন্টেন্ট নিয়েছি আর টাইটেল নিয়েছি, পাবলিশ করছি আর একটা ফিচার ইমেজ দিয়েছি আর এখানে কন্টেন্ট দিয়েছি। এখন ক্লায়েন্টের এখানে চাচ্ছে কি ড্রপ ক্যাপ সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে, এখানে একটা ড্রপ ক্যাপ অপশন চাচ্ছে সে। তো এই ড্রপ ক্যাপ অপশন আমি কিভাবে কি করবো সেটা একটা টেনশন, এটা তো নাই। তো ক্লাসিক এডিটরে এই অপশনটা নাই আর কি। তো এখন কি করা যায়, ড্রপ ক্যাপ তো ক্লায়েন্টকে দিতেই হবে। তো ড্রপ ক্যাপটা আগে দেখে আসি, চলুন ড্রপ ক্যাপটা কি জিনিস। ড্রপ ক্যাপটা হচ্ছে কি, এই যে এই ইমেজটা দেখেন এখানে, আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে দেখেন, এই যে ডিটা মানে কি অনেক বড় হয়েছে না। তো এই ডিটা যে আছে এটাকে বলা হয় ড্রপ ক্যাপ আর কি। তারপরে এখানে এই যে টিটা, এটাতে যাই চলেন, দেখেন এই যে টিটা, তো এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। টিএসি দি ইস্যু অফ শেয়ারিং এখানে শুরু হয়েছে, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ অপশন। তো এটা কিভাবে করব, তো এটা এই ফাংশনটা অ্যাড করতে হবে আমাদের ক্লাসিক এডিটরে। এটাই হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। তো এর জন্য আমি প্লাগইন ঘাটাঘাটি করছি ক্লাসিক এডিটরের সাথে যেন আরেকটা প্লাগইন আছে। তো ওই প্লাগইন ইনস্টল করলেও এখানে এই অপশনগুলো আসে নাই। তো ওই প্লাগইনটা কি চলে না, ওটাও কাজে লাগবে। তো আমরা যদি চাই একটু দেখি, এডিটর টুলস এরকম সম্ভবত আর কি প্লাগইনটির নাম। তো দেখি এটা যে, আচ্ছা, গুগলে সার্চ দিয়ে প্লাগইন নামটা নিই, টুলস, অ্যাডভান্স এডিটর টুলস, এই প্লাগইনটাই আর কি। তো এখান থেকে চলেন, এখানে যেতে পাচ্ছি না, অ্যাডভান্স এডিটর টুলস অ্যাডভান্সড, আমি যে সার্চ দিলাম আসলে না কেন, দিয়ে দিই তো। এই চলে আসছে প্লাগইনটা, এটা এই প্লাগইনটা প্রথম যে প্লাগইনটা এই যে পেন্সিলের মধ্যে অ্যাডভান্স এডিটর টুলস, এটাকে আমরা ইনস্টল করি। তারপরে দেখেন আমরা কতগুলো এখানে আপাতত অ্যাক্টিভ হোক। এখানে দেখেন আপনারা কয়েকটা অপশন মাত্র দেখতে পাচ্ছেন, তাই না? বোল্ড আছে, ইটালিক আছে, বুলেট লিস্ট আছে, নাম্বারিং লিস্ট আছে, তারপর ইনভার্টেড ব্লক কোড আছে, অ্যালাইনমেন্ট আছে, আর লিঙ্ক আপ আছে, আর ইনসার্ট রেড মোড আছে। তারপর এখানে আছে টুলবার। এখানে যদি আমরা ক্লিক করি আরো কিছু এক্সপ্যান্ড হচ্ছে। তো এখানে অল্প একটা, তারপরে কিন্তু এখানে কিন্তু ড্রপ ক্যাপটা নাই আর কি। লাইন থ্রোটা আছে, লাইন আছে, হরিজন্টাল লাইন, তারপর টেক্সটের কালার দেওয়া যায়, আবার পেস্ট অ্যাজ টেক্সট পেস্ট করা যায়, এই হচ্ছে। তো এখানে কিন্তু নাই। তো এখন এখানে আরো কিছু আমরা ফিচার অ্যাড করতে পারি। তো এই প্লাগইনটা ইনস্টল যে দিলাম, অ্যাডভান্স টুলস এডিটর। তো আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন এখানে আরো কিছু এক্সট্রা অপশন চলে আসবে। দেখছেন এখানে আরো কতগুলো অপশন চলে আসছে না? এই যে ফাইল, এখানে আছে প্রিন্ট, তারপর এডিট আছে, ভিউ আছে, তারপর ইনসার্ট আছে, এই যে মিডিয়া টেবিল, তারপর এখানে সব আছে আর কি। ফরম্যাট আছে, বোল্ড, ইটালিক, অ্যালাইনমেন্ট, রিমুভ, তারপর টুলস আছে, তারপর টুলস আছে, সোর্স কোড আছে, তারপর টেবিল, এখানে টেবিল জেনারেট করা যাবে। তো আর কি এগুলো অনেকগুলোই পেয়ে গেলাম আমরা, ঠিক আছে না? তো ওই প্লাগইনটার সাথে কিন্তু আমরা ড্রপ ক্যাপটা দেখেন পাইনি, ড্রপ ক্যাপ অপশনটা এখানে কিন্তু নাই। তো এখন তো ড্রপ ক্যাপ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এখন কি হবে? তো এখন চ্যাট জিপিটিতে চলেন। তো এটার একটা আমি স্ক্রিনশট চ্যাট জিপিটি প্রম্পটিংটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে কি বলছি, এখানে বেশি না, এখানে একটা স্ক্রিনশট নিয়েছি দেখেন, লোড হচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এই যে এখানে আপনারা বুঝতে পারছেন হয়তো বা স্ক্রিনশটটা এটা নিয়ে এখানে আমি দিছি যে এখানে আমি ড্রপ ক্যাপ অপশন একটা অ্যাড করতে চাই আর কি। তো এটার জন্য আমাকে কি করতেছি, স্ক্রিনশটটা নিয়ে দিয়েছি আমি। এই ইমেজটা ক্লাসিক এডিটর প্লাগইনের ফ্রন্ট এন্ড ভিউ রেডমার্ক এরিয়াতে আমি কিছু অপশন অ্যাড করতে চাই। ড্রপ ক্যাপ অপশন অ্যাড কিভাবে করা যায়, তো ওকে বললাম, ও বললো যে আমি বুঝতে পারছি তুমি ওয়ার্ডপ্রেস ক্লাসিক এডিটর প্লাগইন ব্যবহার করেছো, আর যেটা স্ক্রিনশটে দেখাচ্ছে সেখানে রেডমার্কের ভিতর টুলবার, যেখানে তুমি ড্রপ ক্যাপ অপশন চাও, যেটা সাধারণত প্রথম অক্ষর বড় আকারে দেখা করতে চাও, হ্যাঁ ঠিক আছে। তো এক্সট্রা অপশন যোগ করতে হলে তোমাকে টিনি এমসি অ্যাডভান্স, বর্তমানে অ্যাডভান্স এডিটর ব্যবহার করতে হবে, যেটা আমরা ইনস্টল দিলাম। তো সেখানে কিন্তু ড্রপ ক্যাপ অপশনটা নাই। আচ্ছা, সেটিংয়ে গিয়ে দেখলাম ও মুক্তমুখ নাই। আর একটা দিছি কি, ড্রপ ক্যাপ অ্যাড করার কাস্টম ওয়ে যদি ডিরেক্ট অপশন না থাকে, তাহলে যদি প্লাগইনের ভিতরে ড্রপ ক্যাপ বাটন না থাকে তবে তুমি কাস্টম সিলেকশন বাটন অ্যাড করতে পারো, এটা আর কি বলছে। তো এগুলা দেখলাম ঠিক আছে, এভাবে করা যেত। তো এখন আমার বলছে অপশন শর্টকাট দিয়ে করা যায়, তো এটা একটু ঝামেলা প্রতিবারই, ঠিক আছে। তো এখন তাকে আমি বললাম অ্যাডভান্স ইন্টারফেসের ড্রপ ক্যাপ অপশনটা তো আমি একটা দেখতে পাচ্ছি না, এখানে নাই। হ্যাঁ তুমি একদম ঠিক, অ্যাডভান্স ইন্টারফেস এর ভিতরে ড্রপ ক্যাপ অপশন ডিফল্ট ভাবে থাকে না। যদি প্লাগইন থেকে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্রপ ক্যাপ বাটন টুলবারে বসানো যাবে না, এই জন্য তোমার কাস্টম বাটন আনাতে হবে, সিএসএস শর্টকাট দিয়ে কাজ চালাতে হবে। তো এটা একটু ঝামেলা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য। এরপরে আবার দেখি সে কি বলছে, দেখেন একটা পিএসপি কোড দিছে, বাটন অ্যাড টুলবার ড্রপ ক্যাপ বাটন দেখাবে, এটা একটু ডেভেলপার লেভেলের কাজ। ফাংশন ডট পিএসপি দিছে, তারপর জেএস ফাইল একটা দিছে। সহজতম উপায় হচ্ছে শর্টকাট মেথড, যদি টুলবারে আলাদা বাটন চাইতে হবে মেথড, ওকে বলছে। এখন শেষে সে কি বলছে, তুমি কি চাও আমি তোমাদের সরাসরি একটা রেডিমেড ড্রপক্যাপ প্লাগইন বানিয়ে দিই, যেটা ইনস্টল করলে টুলবারে ড্রপক্যাপ বাটন চলে আসবে। তার মানে আমাকে সে একটা প্লাগইন বানিয়ে দিতে চাচ্ছে। তো প্লাগইন তো সে সরাসরি বানিয়ে দেয় না, চ্যাট জিপিটি কার্সর দেয়, কার্সর এইটা, সেখানে আমরা সরাসরি প্লাগইন ডেভেলপ করতে পারি।
তো এখন এই ChatGPT 5 এর ফ্রি ভার্সন, এটা আমার হচ্ছে কোনো প্রিমিয়াম নাই, আমি গরিব মানুষ, ছোট ডেভেলপার, এই জন্য ফ্রি ভার্সনই ইউজ করে থাকি। তো এখন দেখেন সে কি বলছে, তো তুমি কি চাও তোমার জন্য সরাসরি একটা রেডিমেড ড্রপক্যাপ প্লাগইন জিপ ফাইল বানিয়ে দেয়, যেটা ইনস্টল করলে টুলবারে ড্রপক্যাপ বাটন চলে আসবে। টুলবারে ড্রপক্যাপ বাটন, টুলবার বলতে এখানে একটা ড্রপক্যাপ একটা বাটনই চলে আসবে, এটা ওই প্লাগইনটা ইনস্টল করলে আর কি এরকম। তো আমি এই টেক্সটটা তার কপি করলাম, কপি করে এখানে দিয়ে আমাকে প্লাগইন বানাই দাও, একদম পারফেক্ট তোমার জন্য আমি একটা ছোট ওয়ার্ডপ্রেস প্লাগইন বানিয়ে দিতে পারবো, যেটা ইনস্টল করলেই ক্লাসিক এডিটর টুলবার ড্রপক্যাপ বাটন আসবে। তো প্লাগইন কোড একটা ফোল্ডার বানাও, নাম দাও ড্রপক্যাপ বাটন, আর এর ভিতরে দুটি ফাইল রাখবে। এটা হচ্ছে ড্রপক্যাপ বাটন, এটা একটা ফাইল দিছে, পিএইচপি কোড একটা দিছে, আর একটা ড্রপক্যাপ জেএস, এটা একটা ফাইল জেএস কোড দিছে, আর একটা হচ্ছে ড্রপক্যাপ সিএসএস এটা দিছে। তো এখন এই তিনটা ফাইল ক্রিয়েট করতে হবে, এগুলোর ভিতরে হচ্ছে এই কোডগুলো দিতে হবে। তো চলেন, তারপরে কি বলছে, প্লাগইন চাইলে আপলোড ফাইলে জিপ ফাইল আপলোড করে অ্যাক্টিভ করতে হবে, হেডার টুলবার যখন ড্রপক্যাপ বাটন ডি দেখা যাবে। ওকে, তুমি এখন কি করতে হবে, চলেন আমরা তো পেয়ে গেলাম কোড মোড, ঠিক আছে না? তো এখন আমি অলরেডি এটা করে ইউজ করছি, তো তো ভাবলাম যে এটা আপনাদের জন্য দিলে ভালো হয়। এই যে ড্রপ ক্যাপ একটা প্লাগইন দেখতেছেন, ড্রপ ক্যাপ জিপ, এটাকে যদি আমরা এক্সট্রাক্ট অল, ওকে, এই ড্রপ ক্যাপ এর ভিতরে কি আছে দেখেন, জাস্ট একটা ফোল্ডার আছে, এটা ড্রপ ক্যাপ সিএসএস এই নামে একটা ফাইল নিচ্ছি, মানে হচ্ছে সিএসএস ফাইল নিচ্ছি, একটা জেএস ফাইল নিচ্ছি, আর একটা পিএইচপি ফাইল নিচ্ছি, ঠিক আছে? সিএসএস ফাইলের ভিতরে আমি যদি এটাকে ওপেন উইথ নোটপ্যাড দেই, তাহলে আমার নোটপ্যাড ওপেন হবে, তো এগুলো আগে থেকেই আছে, এগুলো দরকার নেই। আর যে ফাইলটা হচ্ছে, এই দুটো ফাইল হচ্ছে ওপেন করে ফেলি, দেখেন ড্রপ ক্যাপ সিএসএস এর মধ্যে সিএসএসটা দিয়ে দিছি, পিএইচপি ফাইলের মধ্যে পিএইচপি কোডটা দিছি, আর ড্রপ ক্যাপ জেএস এর মধ্যে জেএস ফাইলটা দিছি। ওকে, তো এগুলো সেভ করছি। এরপরে করছি কি, এটাকে হচ্ছে মনে করেন যে এটা যদি আমরা করতে চাই, প্লাগইন বানাতে চাই, তাহলে এটাকে হচ্ছে একটা কম্প্রেস টু জিপ করে নিছি, জিপ করলে এরকম একটা আসছে। তো এখন চলেন এই প্লাগইনটার কাজটা আমরা দিই। প্লাগইন তো ChatGPT থেকে বানিয়ে নিলাম, ওর ডিরেকশন অনুযায়ী ওর কোড দিয়ে তখন প্লাগইনটা চলেন আপলোড দেই, অ্যাড প্লাগইন, আপলোড প্লাগইন, এই যে ড্রপক্যাপ জিপ এটা দিয়ে দিলাম, ইনস্টল করে ফেললাম, আপলোড প্লাগইন, অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, এই প্লাগইনটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো প্লাগইনটা আমরা দেখি কোথায় আসছে, নিচে আসছে কিনা, এডিটর ড্রপক্যাপ, এই যে ড্রপক্যাপ বাটন ফর ক্লাসিক এডিটর, এটা হচ্ছে আমরা বানাইছি আর কি, এটা মাত্র বানাইলাম, যেটা যে প্লাগইনটা ইনস্টল করলাম সেই প্লাগইনটা আর কি। তো এটা কি আবার ডিএক্টিভ হয়ে গেল নাকি, ভুলে চাপ পরে দেখি রিলোড দিয়ে, ড্রপক্যাপ না হয়নি। তো এখন চলেন এটার যদি আমরা হচ্ছে ভিউ করি বর্তমানে কেমন দেখাচ্ছে দেখেন, এখানে কিন্তু এখন ড্রপক্যাপ অপশনটা আসে নাই, ডিটা আসে নাই, কারণ আমি এটা রিলোড দিইনি। তো এখন দেখেন এই এলটা কিন্তু নর্মালি দেখা যায়, ড্রপক্যাপ কিন্তু নাই। এখন যখন আমি প্লাগইনটা ইনস্টল, এখানে পোস্টটাকে রিলোড দিই, এডিট পোস্টটাকে ক্লাসিক এডিটরে, আপনারা দেখবেন এখানে একটা ডি নামে একটা অপশন আসার কথা, তো দেখি আসছে কিনা। টুলবার ইনসার্ট, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। ক্যাপ ড্রপক্যাপ ডি, লিঙ্ক অমুক তমুক, এটা হচ্ছে টেবিল আছে, টুলস আছে, টেবিল আছে, এখানে দেখেন ফাইলের ভিতরে প্রিন্ট করা যাবে, এডিট আছে, ভিজুয়াল কোড, ইনসার্টের ভিতরে দেখেন কি কি ইনসার্ট করা যাবে, টেবিল মিডিয়া ইনসার্ট, এখানে সবই আছে একদম মোটামুটি। আর টুলসের ভিতরে, ওকে, এটা কি আমরা রিলোড দিইনি? আসার তো কথা। আচ্ছা, আমরা এই প্লাগইনটা একটু ডিএক্টিভ করে রাখি, এই যে অ্যাডভান্স এডিটর টুলস ডিএক্টিভ করে দিই, দেখি। এখন যদি এটাকে রিলোড দিই দেখি, তো তারপরও আসেনি। আচ্ছা, এই প্লাগইনটা আমরা দেখি, এই যে প্লাগইনটাই তো ডিএক্টিভ হয়ে গেছিল, তো এটাকে আমাদের তো অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট না করলে তো হবে না, দূর। এই প্লাগইনটাও দিয়ে দিলাম, আবার হচ্ছে এখন যদি আমরা রিলোড দিই অবশ্যই আসবে, তাই তো বলি, মানে ভুলে তখন চাপ পড়ছিল যে এখানে আসে নাই। এখন দেখেন এই যে এখানে ইনসার্ট ড্রপ ক্যাপ একটা আপনারা অপশন পাইছেন হয়তো, ইনসার্ট ড্রপ ক্যাপ, এই যে লোরেম এলটা ক্লিক করে এটা সাপোর্ট দেখেন। আমি যদি আপনাকে এই যেটা হচ্ছে ভিজুয়াল মোড, এটা হচ্ছে কোড মোড। এখন দেখেন এখানে কিছু আছে, আছে স্ট্রং ট্যাগটার ভিতরে লোরেম ইবজাম আছে, যার কারণে ভিজুয়ালে এটাকে কি একটু বোল্ড দেখাচ্ছে, তাই না? তো এখন আমি চাচ্ছি কি এলটাকে ড্রপ ক্যাপ বানাবো, তো এলটাকে সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করে নেওয়ার পরে এই ডিটাতে ক্লিক করলাম, কাজ কিন্তু হয়ে গেছে।
কিভাবে বুঝলেন? এখানে তো কোনো চেঞ্জ আসে না। এই কোডে যাবেন, কোডের ভিতরে দেখেন এই যে ড্রপ ক্যান স্প্যান ক্লাস ড্রপ ক্যান, আবার এই স্প্যান এই যে এলটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে ক্লাস ড্রপ ক্যান। তো এখন আমরা যদি এটাকে ভিজুয়াল কোডে দেখি আর যদি আপডেট দেই তাহলে কি ঘটনাটা ঘটতেছে দেখেন। এই পোস্টটাকে যদি এখন দেখেন, এখন কিন্তু এখানে কিছুই নেই, এলটা ছোট নর্মাল। এখন যদি আমি রিলোড দেই, এই দেখেন এলটা কিন্তু বড় হাতের হয়ে গেল, দেখছেন? তো এটাই হচ্ছে ড্রপ ক্যাপ। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা এখন এআই কে ব্যবহার করে কিভাবে কি করবেন না করবেন এটা আপনাদের বিষয়। তবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হবে, চ্যাট জিপিটি কি বলতেছে, আপনার রিকোয়ারমেন্টটা কি, চ্যাট জিপিটিকে ভালোভাবে বুঝাইতে হবে। তো আপনাদের সামনে তো আমি দেখাইলাম এই কাজটা আমি কিভাবে করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। তাহলে এখনকার এআই এর যুগে না বলতে কোনো কথা আছে নাকি? না বলতে কিন্তু কোনো কথা নেই। তো ধাপে ধাপ কাজ শুরু করবেন আপনারা। আগে চ্যাট জিপিটির সাথে প্ল্যানিং করেন, চ্যাট জিপিটিকে বলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেসেজটা যদি আপনারা চ্যাট জিপিটিকে দেন, সে সুন্দর করে আপনাদেরকে একটা প্ল্যান করে দিবে, প্ল্যানিং রোডম্যাপ একটা বানিয়ে দিবে স্টেপ বাই স্টেপ, আপনি এটা করেন প্রথমে এটা করেন, এভাবে আপনারা কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। তো চ্যাট জিপিটির সাথে প্রম্পটিং করতে হবে, চ্যাট জিপিটিকে ভালোভাবে বুঝাইতে হবে, চ্যাট জিপিটি কি বলতেছে সেটা বুঝতে হবে। তো এখন চলেন এখানে আরো কিছু আমরা ওই যে অ্যাডভান্স যে প্লাগইনটা আছে অ্যাডভান্স এডিটর টুলস, এটা ইনস্টল করে দিই, অ্যাক্টিভেট করে দিই, আমরা আরো কিছু অপশন অ্যাড করে দিই। তো এখন দেখেন এখানে দিয়ে দিলাম ইনস্টল করে। এখন যদি আমরা এটাকে রিলোড দিই, এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আসবে আর কি। তো এটা একটা বিষয় হয়ে গেল। এই দেখেন ফাইল এডিটর লাগালাম, এই যে ড্রপ ক্যাপ কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে বিষয়টা। তো এইভাবে হচ্ছে কাজ করতে হবে আপনাকে, এইভাবে বিষয়গুলো দেখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। আর খুবই একটা মানে আমার চ্যানেলটা তো ছোট, খুব অল্প একটা ভিডিও আপলোড করছি, আপনাদের জন্য শুরু করছি। কাজের প্রেশারে প্রতিনিয়ত আপনাদেরকে তো ভিডিও উপহার দিতে পারি না, এটা একটা ব্যাপার। তো 100টা সাবস্ক্রাইবার আর কি, 101টা চ্যানেল আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার আছে। তো খুব ভালো লাগতেছে দেখে যে সাবস্ক্রাইব এগুলো সব অর্গানিক ভাবে আমার হয়েছে। এই জন্য যদিও সামান্য, বাট এটা আমার কাছে অনেক কিছু আমি মনে করতেছি। তো দোয়া করবেন যেন এই চ্যানেলটা আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি মনিটাইজেশন করতে পারি। এই জন্য আমার 1000 সাবস্ক্রাইবার দরকার। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যাদেরকে ভালো লাগতেছে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে, যখনই আমি একটা ভিডিও আপলোড দেবো আপনারা যদি নোটিশ পেতে পেতে চান বা পেয়ে যান, তখন আপনি কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। তো এই জন্য হচ্ছে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে যদি আপনারা উৎসাহ দেন, আপনাদের জন্য আমি ভিডিও বানাবো অবশ্যই। তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা করছেন, যারা ভিডিও দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন, প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমার ফেসবুকে মেসেজিং করবেন, ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক তো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই থাকে। তো আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। তো ধন্যবাদ সবাই, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এভাবেই সহজেই আমরা চ্যাট জিপিটির সাহায্যে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করে ফেললাম। তো এভাবেই আপনারা কাজ করবেন চ্যাট জিপিটিকে ইউজ করে। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।